এক বাদশা এবং একজন ভিক্ষুকের ঘটনা। এক সময় একজন ভিক্ষুক তিনি ঘর থেকে বের হলেন ভিক্ষা করার জন্য। তখন ভিক্ষা করতে করতে কিছু যাওয়ার পর দেখলো যে মহল থেকে বাদশা, ওই দেশের বাদশা ঘর থেকে নিজের মহল থেকে বের হয়ে আসতে লাগলো। তখন ভিক্ষুক ভাবলো যে আমি বাদশারে দেখি, বাদশার সওয়ারি কি হিসেবে যাই। তখন ভিক্ষুক দাঁড়িয়ে গেলেন। তখন বাদশা সুদা ওই ভিক্ষুকের কাছে এসে দাঁড়িয়ে গেলেন। ভিক্ষুকের কাছে এসে বললেন যে আমাকে ভিক্ষা দাও। তখন ভিক্ষুক আশ্চর্য হয়ে গেল যে বাদশা আমার কাছে ভিক্ষা চাইতেছে। তখন বাদশা বলল যে আমার দেশে কিছু অভাব অঘটন আসবে, কিছুগুলা যারা জাদুকর তারা বলছে, তো তারা বলছে যদি আবার আপনার সর্বপ্রথম যদি কোনো ভিক্ষুক মিলে তারও ভিক্ষুকের কাছে কিছু ভিক্ষা নিয়ে নেবেন। তখন আমি তোমাকে পেয়েছি, তোমার কাছ থেকে আমি ভিক্ষা চাইতেছি, আমাকে ভিক্ষা দাও। তখন ভিক্ষুক আশ্চর্য হয়ে নিজের যে সামান ছিল, যা ভিক্ষা করেছিল, ওই টুবলার ভিতরে হাত দিয়ে বলল যে সমস্ত সামান দিয়ে দিব কি। তখন ভিক্ষুক হাতের থেকে কিছুগুলা ছেড়ে দিয়ে সামান্য অল্প বাদশাকে দিয়ে দিল। তখন বাদশা চলে গেল। তখন ওই ভিক্ষুক সিধা বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে তিনার স্ত্রীকে বললেন যে আজকে তো ভিক্ষা করার থেকে ভিক্ষা দেওয়া হয়ে গেল, কারণ এরম জায়গায় ভিক্ষা দেওয়া লাগছে, যদি না দেওয়া হয় তবে আমার উপরও বহুত কিছু হয়ে যেতে পারে, অথবা জেলও হতে পারে। তখন বাদশা আমার কাছে ভিক্ষা চেয়েছে, যে কারণে আমি ভিক্ষা দিতে লাগলাম। তখন বিবি স্বামীর কাছ থেকে ওই টুবলা নিয়ে যখন টুবলা বের করে দেখলো, টুবলার ভিতরে একটি শিক্ষা বের হয়ে গেল যে আগের জমানাত মানুষের সোনা যে টাকা বানাতো, টাকার বদৌলতে সোনা টাকা বানাতো, যেটা চলতো, তো এটাকে শিক্ষা বলে। তখন ওই শিক্ষা একটা বের হওয়ার পরে ভিক্ষুক আশ্চর্য হয়ে গেল যে আমি যদি সমস্ত আনাজ বা সমস্ত আমার ভিক্ষু যা করছি সমস্তগুলো দিয়ে দিলে নিশ্চয় আমি আর জীবনে কোনোদিন আমার ভিক্ষা করতে হতো না, আজকে আরও বেশি শিক্ষা পেয়ে যেতাম। তা মুহতারাম বুজুর্গ, ওই ঘটনা থেকে একটি শিক্ষণীয় হয় যে যদি আমরা মানুষকে সদকা দেই এবং হর অবস্থাতে মানুষকে সাহায্য করি, তে নিশ্চয় আল্লাহ তাআলা আমাদের জীবনও খুশি এবং আনন্দময় রাখবেন। আর যদি আমাদের দিল মজবুত করে রাখি এবং মানুষের সহায়তা করি না, তাহলে আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে। তাই আমরা যাতে ওই বেশি বেশি করে মানুষকে সাহায্য করতে পারি যে কোনো অবস্থাতেই, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক।